খ্রিস্টতে আমার প্রিয়জন, প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যযুক্ত ভিডিও পেতে যিশুতেই অনন্ত জীবন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি অন্যের কাছে শেয়ার করুন, যেন ঈশ্বরের বাক্যের আলো অন্য কারো জীবনকে ঈশ্বরের পথে উৎসাহিত করে। বন্ধুরা, আজ আমি আপনাদের এক অসাধারণ রূপান্তরের গল্প বলবো, যিনি নিজ হাতে ঈশ্বরের সন্তানদের নির্যাতন করতেন, কিন্তু একদিন স্বয়ং যীশুখ্রিস্টের দর্শন পেয়ে তার পুরো জীবনটাই পাল্টে যায়। এই মানুষের নাম ছিল শৌল এবং পরে তিনি পরিচিত হন প্রেরিত পৌল নামে। শৌলের আগের জীবন ছিল ঘৃণার অন্ধকারে। শৌলের ঘটনায় দেখা যায় শৌল পুরাতন নিয়ম অনুসরণ করেই তিনি বড় হয়েছিলেন এবং পুরাতন নিয়ম অনুসরণ করেই তিনি চলতেন। সেই জন্য যীশুখ্রিস্টের নতুন নিয়মকে তিনি অবজ্ঞা করতেন, কারণ তিনি সেই খ্রিস্টের নিয়ম জানতেন না। এই কারণেই খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি অন্যায় ও অত্যাচার করা শুরু করলেন। প্রেরিত 9 অধ্যায়ে লেখা আছে, শৌল তখনও প্রভুর শিষ্যদের বিরুদ্ধে ভয় প্রদর্শন ও হত্যার নিঃশ্বাস টানিতেছিলেন। তিনি মহাযাজকের নিকটে গিয়া দম্মেশকস্থ সমাজ সকলের প্রতি পত্র যাচনা করিলেন, যেন সেই পথবলম্বী পুরুষ ও স্ত্রী যে সমস্ত লোককে পান তাহাদিগকে বাঁধিয়া জেরুসালেমে আনিতে পারেন। পরে তিনি যাইতে যাইতে দম্মেশকের নিকটে উপস্থিত হইলেন। তখন হঠাৎ আকাশ হইতে আলোক তার চারিদিকে চমকিয়া উঠিল। তাহাতে শৌল ভূমিতে পড়িয়া গেলেন এবং তাহার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করছ? তখন শৌল বললেন, প্রভু, আপনি কে? তখন যীশু বললেন, আমি যীশু, যাহাকে তুমি তাড়না করছ। কিন্তু উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। আর তাহার সহপথিকেরা অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। তারা ওই বাণী শুনিল বটে, কিন্তু কাহাকেও দেখিতে পাইল না। পরে শৌল ভূমি হইতে উঠিলেন, কিন্তু চক্ষু মেলিলে পর কিছুই দেখিতে পাইলেন না। আর তাহারা তাহার হস্ত ধরিয়া তাহাকে দম্মেশকে লইয়া গেল। আর তিনি 3 দিন পর্যন্ত দৃষ্টিহীন থাকিলেন এবং কিছুই ভোজন কি পান করিলেন না। এরপর দম্মেশকে অননীয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু যীশু তাকে দর্শনযোগে কহিলেন, অননীয়? তিনি বলিলেন, প্রভু, দেখুন, এই আমি। তখন প্রভু যীশু তাহাকে কহিলেন, তুমি উঠিয়া সরল নামক পথে গিয়া জিহুদার বাটিতে তারসনগরীয় শৌল নামক ব্যক্তির অন্বেষণ করো। কেননা দেখো, সে প্রার্থনা করিতেছে, আর সে দেখিয়াছে অননীয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করিতেছে, যেন সে দৃষ্টি পায়। অননীয় উত্তর করিলেন, প্রভু, আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয় শুনিয়াছি। সে জেরুসালেমে তোমার পবিত্রগণের প্রতি কত উপদ্রব করিয়াছে। এই স্থানেও যত লোক তোমার নামে ডাকে, সেই সকলকে বন্ধন করিবার ক্ষমতা সে প্রধান যাজকদের নিকটে পাইয়াছে। কিন্তু প্রভু যীশু অননীয়কে বললেন, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। কারণ আমি তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। তখন অননীয় চলিয়া গিয়া সেই বাটিতে প্রবেশ করিলেন এবং তাহার উপরে হস্তার্পণ করিয়া কহিলেন, ভ্রাত শৌল, প্রভু, সেই যীশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন,
তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। আর অমনি পৌলের চক্ষু হইতে যেন আইস পড়িয়া গেল। তখন শৌল দৃষ্টিপ্রাপ্ত হইলেন এবং উঠিয়া বাপ্তাইজিত হইলেন। পরে খাদ্য গ্রহণ করিয়া বলপ্রাপ্ত হইলেন। আর শৌল কয়েকদিন দমেশকস্থ শিষ্যগণের নিকটে থাকিলেন এবং অমনি সমাজগৃহে যিশুকে এই বলিয়া প্রচার করিতে লাগিলেন যে যিশু ঈশ্বরের পুত্র। আর যাহারা তাহার কথা শুনিল তাহারা সকলে চমৎকৃত হইল এবং বলিতে লাগিল, এ কি সেই ব্যক্তি নয় যে এই নামে যাহারা ডাকে তাহাদিগকে জেরুজালেমে উৎপাটন করিত? এবং এখানে এই জন্যই আসিয়াছিল যেন তাহাদিগকে বন্ধন করিয়া প্রধান যাজকদের নিকটে লইয়া যাওয়া যায়। কিন্তু শৌল উত্তর শক্তিমান হইয়া উঠিলেন এবং দমেশক নিবাসী যিহুদিদিগকে নিরুত্তর করিতে লাগিলেন এবং প্রমাণ দিতে লাগিলেন যে ইনি সেই যীশুখ্রিস্ট। তারপর শৌলের নাম পরিবর্তন করে রাখা হয় পেরিত পৌল। পেরিত নামের অর্থ পাঠানো হলো। পৌল হলেন যীশুখ্রিস্টের পেরিত। পৌলের পুরো জীবনটাই হয়ে যায় যীশুখ্রিস্টের জন্য নিবেদিত। যেখানেই যান তিনি যীশুখ্রিস্টের সুসমাচার প্রচার করতে থাকেন। ইহুদি ও অইহুদিদের মধ্যে ঈশ্বরের প্রেম ও ক্ষমার বার্তা পৌঁছে দিতে থাকেন। বন্ধুরা, এটি কেবল একটি গল্প নয়, এটি একটি সত্য ঘটনা। এটি পাপ থেকে মুক্তির, হৃদয় পরিবর্তনের এবং ঈশ্বরের অনুগ্রহের একটি জীবন্ত প্রমাণ। শৌল থেকে পৌল হওয়ার এই যাত্রা আমাদেরকে শেখায় কেউই ঈশ্বরের প্রেম থেকে এত দূরে নয় যে তাকে উদ্ধার করা যাবে না। কেউ যদি সত্যিই অনুশোচনায় ফিরে আসে, ঈশ্বর তাকে ক্ষমা করে নতুন জীবন উপহার দেন। ঈশ্বর সেই সব মানুষকেই বেছে নেন যারা আগে ভুল পথে ছিলেন, কারণ পরিবর্তিত হৃদয়ই সবচেয়ে বড় সাক্ষ্য। আমার প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আপনি যত বড় পাপী হন না কেন, যিশুর কাছে আপনি ফিরে এলে তিনি আপনাকে গ্রহণ করতে সর্বদা প্রস্তুত আছেন। ঈশ্বরের আলো এক মুহূর্তেই আপনার অন্ধকার জীবনকে আলোকিত করতে পারেন। যিশুর সঙ্গে দেখা হলে জীবন আর কখনো আগের মতো থাকে না। ক্ষমা, রূপান্তর, অনুগ্রহ, এই তিনটি শব্দেই যেন গাথা পৌলের জীবন। প্রিয় বন্ধু, আসুন আমরা প্রভুর প্রার্থনা করি, যেটি যিশু স্বয়ং আমাদেরকে শিখিয়েছেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক। তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য ও পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। প্রিয় বন্ধু, এতক্ষণ ঈশ্বরের বাক্য ও প্রার্থনা শোনার জন্য ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদের পুরো পরিবারকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।